আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের স্টাইলে গুড়ের ক্ষীরের রেসিপি। আর আমি চেষ্টা করেছি একেবারে গ্রামে মা চাচিরা যেভাবে রান্না করে সেটাই দেখানোর জন্য। আর এই ক্ষীরটা আমার মনে হয় শহরে যারা থাকে তারা কিন্তু খুব মিস করে। তো তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1.5 কাপ চাল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আতপ চাল। আর এই চালটাকে এখন আমি একটু ঝেড়ে নিব, আর এর মধ্যে ধান আছে, তুষ আছে, সেটাকে মানে ঝাড়লে আর কি চলে যাবে। তারপর একটু ধানটা বেছে নিতে হবে। তো এই আতপ চালটা অনেকে চিনে না, এটা কিন্তু পোলাওয়ের চাল না। আতপ চাল হচ্ছে যে চালটাকে মানে সিদ্ধ করা হয় না, ধান এনে ওই ধানটাকে রোদে শুকানো হয়, তারপরে এইভাবে ধানটা যদি মানে মেশিনে ভাঙানো হয় তখন এরকম চালটা বের হয়। তো একেই বলা হয় হচ্ছে আতপ চাল। তো আমি ঝেড়ে নিয়েছি, এখন আমি এই চালটাকে একটু ভিজিয়ে রাখবো। এই 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। আর ভিজানোর কারণ হচ্ছে এই চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি, আর 20 মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব। চলে এসেছি রান্নাতে, এখন আমি দিয়ে দিয়েছি চালগুলো। আর এখানে মোট হচ্ছে আমি 10 কাপ পানি দিয়েছিলাম, আর আসলে আমি এটা আসলে দেখানো হয় নাই আর কি। তো আমি যে কাপটা দেখাচ্ছি এখন আপনাদেরকে, এই মেজারমেন্ট কাপ, এই কাপ দিয়ে আমি 1.5 কাপ চাল দিয়েছি আর 10 কাপ পানি দিয়েছিলাম। তো পানিটা কিছুক্ষণ পরে যখন এরকম বলক উঠে গিয়েছিল তখন আমি কিছুটা পানি তুলে রেখেছি। অনেক সময় দেখা যায় যে পানি বেশি হয়ে যায়, তো আমি তুলে রেখেছি যদি কিনা পানি লাগে আমি দিব সেজন্য। এখন বলক উঠে গিয়েছে, ফেনাটা ফেলে দিয়েছি। আর ফেনার মধ্যে অনেক সময় ময়লা টলা থাকে, ওই জন্য ফেনাটা ফেলে দিতে হয়। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, আর গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টি এলাচ, আর দিব হচ্ছে 2টি দারচিনি। তো এখন আমি দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আমি একটু লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু একটু মিষ্টি জিনিসে লবণ খাই, আপনারা অনেকেই জানেন। তো এখন আমি মিশিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা। আমি কিন্তু এইসব জিনিসে তেজপাতাটা খাই না, তো গ্রামে কিন্তু মা খালারা যখন রান্না করে তখন একটু তেজপাতা দেয় ক্ষীরের মধ্যে, ওই জন্যই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি নারকেল। আর এই নারকেলটা হচ্ছে মানে কি বলবো, গ্রামে যেটাকে বলা হয় দুমড়ো নারকেল, মানে হচ্ছে ঝুনো না। ঝুনো বলতে যে নারকেলটা হচ্ছে একেবারে শুকিয়ে যায়, আর এই নারকেলটা হচ্ছে কাঁচা ছিল। তো এই নারকেল দিয়ে হচ্ছে গুড়ের ক্ষীর, তারপরে জাউ যেটাকে বলে গুড় ছাড়া, ওইটা রান্না করলে খুবই মজা হয়। তো আমি হচ্ছে যে পানিটা রেখেছিলাম ওই পানিটাও আমি দিব পরে। এখন আমি গুড় দিয়ে দেবো আর কি। আর আমি এখানে আজকে গুড় দিয়েছি হচ্ছে 1 কাপ, আর হচ্ছে দিয়েছি ওর সাথে চিনি। আপনারা যেটা করবেন, যদি কিনা আপনারা চান যে পুরোটাই গুড় দিয়ে করবেন তাহলে পুরোটাই গুড় দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই গুড়টা হচ্ছে একেবারেই অরিজিনাল গুড়, ওই জন্য এই গুড়ের কালারটা একটু ডিপ। তো সেজন্য আমি দেখলাম যে যদি আমি পুরোটা গুড় দিয়ে করি তাহলে কিন্তু আমার ক্ষীরটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে, মানে বেশি লাল হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি দেই নাই। আমি এখন মানে 1 কাপ দিয়েছি, তারপরে আমি একটু খেয়ে দেখলাম যে মিষ্টি কম হয়েছে আর কি। তারপর আমি এখানে আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি মানে মিষ্টির জন্য। তো আপনারা যারা মিষ্টি কম খান বা বেশি খান সেই আপনারা একটু মানে খেয়ে দেখবেন, খেয়ে দেখার পরে মানে যেমন লাগে তখন একটু দিয়ে দিবেন। তো এই যে আমি এখন একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এটা রান্না করতে আসলে তেমন বেশি ঝামেলা না, বাট একটু চুলার আঁচটা কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করে এভাবে রান্না করলেই কিন্তু হয়ে যায়। আমি কিন্তু ধাপে ধাপে যে পানিটা রেখেছিলাম আর কি, তো পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। 10 কাপ পানি কিন্তু পুরোটাই লেগে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বারবার নাড়ছি আর কি। তো আমার ক্ষীরটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে এখন চুলাটা অফ করে দিলাম। আর চুলাটা অফ করে দিয়ে এখন আমি পাশের চুলায় একটু পানি গরম করে নিয়েছি, নিয়ে আমি হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটা মানে কাপের মধ্যে দেখতে পেলেন, ওই কাপের মধ্যে আমি আর কি গুলিয়ে নিয়েছি।
নিয়ে ওই দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি, কারণ হচ্ছে গুঁড়ো দুধে অনেক সময় কিন্তু একটু গন্ধ থাকে। তো এই ক্ষীরটাকে একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর কি। আপনারা যারা গুঁড়ো দুধ যদি না থাকে গরুর দুধ ঘন করে দিলেও কিন্তু ভালো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ থাকবে এবং চুলার আঁচ মানে যদি কেউ কমিয়ে রাখেন সেটা কিন্তু করা যাবে না। চুলার আঁচটা কিন্তু একেবারে মানে চুলা বন্ধই করে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে কিছুটা ঠান্ডা করে তারপর দুধটা মিশিয়ে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন একটু লাইট হয়ে গেছে আর এটা খুবই টেস্টি হয়েছিল। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।